তো আজ আমাদের শহরের মধ্যে হতে চলেছে একটি বাইক রেস, আর যে এই বাইক রেসটি জিততে পারবে সে পেয়ে যাবে একটি সুপার কার, আর যে এই সুপার কারটি জিততে পারবে সে হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির মালিক। ফ্র্যাঙ্কলিন মামা তুমি কোথায়? জানো কি হয়েছে? কে রে, শিনছেন নাকি? সকাল সকাল আমার বাসায়? কোথায় তুই? মামা তুমি বাইরে আসো, তোমার সাথে খুব জরুরি কথা আছে। আচ্ছা দাঁড়া শিনছেন, আমি আসতেছি। হ্যাঁ শিনছেন বাগিনা, বল এখন কি বলবি তুই? মামা তোমার কাছে আমি একটি সুপার কার চেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ রে বাগিনা, বল এখন কি হয়েছে সেটা তো বলবি। ভালো করে শোনো মামা, আমাদের এই শহরে হতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড় বাইক রেস। আর এই বাইক রেস জিতে তুমি আমাকে এই সুপার কারটা যে কোনো মূল্যে এনে দিতে হবে মামা। আচ্ছা তুই বাসায় চলে যা, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা শিনছেন যে বললো তাকে এই সুপার কারটা জিতে দিতে, আমার কাছে তো রেস করার মতো ভালো কোনো গাড়ি নেই, শুধু এই সাইকেলটা আছে, আর এই সাইকেল দিয়ে রেস করে আমি কখনো জিততে পারবো না গাইস। আমাকে মনে হয় এবার আমার গাড়িটা বিক্রি করে দিতেই হবে, কারণ রেস খেলার জন্য আমার একটি ভালো বাইক প্রয়োজন। চলো গাইস, আজকে আমরা এই গাড়িটাকে বিক্রি করে দিয়ে ভালো একটি বাইক কিনবো, যাতে আমরা রেসে ফার্স্ট হতে পারি এবং সুপার কারটা জিততে পারি। তো বন্ধুরা, আমাকে একজন অচেনা লোক কল দেয় এবং কল দিয়ে বলে তুমি নাকি তোমার গাড়িটা বিক্রি করে দিবে। তখন আমি বলি হ্যাঁ। পরে সে আমাকে একটা লোকেশন পাঠায় দেয়, আমি তার লোকেশন মতো গাড়ি নিয়ে পৌঁছে যাই এবং গিয়ে তার কাছে গাড়িটা বিক্রি করে দেই। আমি যে কাস্টমারের কাছে গাড়িটা বিক্রি করব ওই কাস্টমারকে আমি দাম বলে দেই $1000, কিন্তু সে কাস্টমার বলে না, সে $800 ছাড়াই গাড়িটা নেবে না। পরে অনেক ঝামেলার পরে গাড়িটাকে আমি বিক্রি করে দেই, কারণ আমাকে একটা ভালো বাইক কিনতে হবে। তো বন্ধুরা, কষ্ট হলেও কিছু করার নেই, কারণ গাড়িটাকে আমার বিক্রি করতেই হবে, না হয় আমি ভালো একটি বাইক কিনতে পারবো না। যাই হোক, মনে আফসোস থেকে কোনো লাভ নেই। চলো এখন আমরা এই সাইকেলটা দিয়ে যেখান থেকে বাইক কিনবো ওইখানে যাওয়া যাক। এই মাঝ পথে গাড়ি চালাতে চালাতে আফসোস হচ্ছে, কিন্তু কিছু করার নেই। যেহেতু শিনছেন মামা বলেছে তার একটি সুপার কার লাগবে, সেহেতু আমাকে এটা করতেই হবে, কারণ আজ পর্যন্ত আমি আমার ভাগ্নেকে কিছু গিফট দিতে পারিনি। অলরাইট বন্ধুরা, আমরা যেখান থেকে বাইকটা কিনবো সেখানে চলে এসেছি, আর এইখানে বায়ার আমাকে লোকেশন পাঠিয়েছিল। চলো আমাদের এখন বিটতে যাওয়া যাক। আর আমরা যার থেকে গাড়িটা কিনবো তাকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিয়েছি, আর সে এই শহরে নেই, কারণ সে তার ব্যবসার কাজে অনেক দূরে আছে। তাহলে চলো গাইস, আমাদের রেস খেলার মতো একটি গাড়ি হয়ে গেছে, আর এই গাড়িটা দিয়ে আমরা রেস করবো। তোমরা ভালো মতো গাড়িটাকে দেখে নাও। আর আমাদের এই নতুন বাইকটা আমি শিনছেনকে দেখাই এবং শিনছেন বলে যাও মামা তুমি জিততে পারবে, এবং কি সে আমাকে খুব অনেক উৎসাহিত করে। এখানে একটা মজার বিষয় হচ্ছিল, শিনছেন আমাকে বারবারই বলে মামা যাও তুমি সুপার কারটা আমার জন্য জিতে নিয়ে আসো। আমি বলি আচ্ছা মামা তুমি থাকো এখানে। তো অলরাইট গাইজ, দেখো এখানে কতগুলো গাড়ি চলে এসেছে, আর এরা সবাই রেস খেলবে। দেখো যে যে গাড়ি পেয়েছে সে সেই গাড়ি নিয়ে এসেছে। দেখো এখানে কত দামি দামি গাড়ি। তুমি বলো আমি যদি সাইকেল নিয়ে এই গাড়িদের সাথে রেস করতাম তাহলে কি পারতাম আমি? বলো। চলো গাইজ আমরা রেসে অংশগ্রহণ করি। আরে গাইজ সবাই চলে যাচ্ছে, চলো আমরা বাইকে উঠে যাই এবং রেস খেলা শুরু করে দিই গাইজ। তো বন্ধুরা, আমি এখনো জানি না এই রেসে আমি ফার্স্ট হতে পারবো কিনা, কিন্তু আমার বাগিনার জন্য আমার শেষ পর্যন্ত লড়াই করতে হবে। আমাদের মনে হয় এখন বামে যেতে হবে। চলো গাইস আমরা এখন বামের দিক মধ্যে। আরে দেখো গাইস এখানে কতগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। চলো গাইস আমাদের আস্তে আস্তে করে গাড়িটা বামে নিতে হবে। চলো গাইস এখন মনে হয় আমাদের সোজা যেতে হবে, আমরা সোজা চলে যাই। আরে এখানে গাড়িগুলো একটা আরেকটাকে লাগিয়ে দিচ্ছে কেন আমি বুঝতেছি না। আমার সামনে কি হচ্ছে? আমার সামনেও গাড়িগুলো চলে আসতেছে গাইস। চলো সমস্যা নেই, আমরা সোজা গাড়িটা চালিয়ে যেতেই থাকি। গাড়ি চালাতে চালাতে আমার সামনে ড্রিফট মারার মতো একটি অপশন চলে আসে, কিন্তু আমি বুদ্ধি করে ওটার উপরে দিয়ে ড্রিফট মারি। আমি আস্তে করে নিচে নেমে যাই এবং অনেকগুলা গাড়ি সামনে চলে আসি। এবং গাইস আমি সোজা গাড়ি চালাতে চালাতে আবার দেখি সেই ড্রিফটের অপশনটা চলে আসে, কিন্তু আমি ড্রিফট মারবো না। এখান দিয়ে আমি সাইড কেটে চলে যাব। এখন সামনে গিয়ে আমাদের মনে বামে নিতে হবে। আমাকে আমার মাথায় মনে রাখতে হবে রেসটা আমি আমার জন্য খেলছি না, রেসটা খেলছি আমার মামার জন্য, শিনছেনের জন্য। এবং শিনছেনকে সেই সুপার গাড়িটা আমাকে যে করে মূল্যে হোক জিতে গিফট করতেই হবে গাইস। চলো আমরা গাড়িটাকে আরো জোরে চালানোর চেষ্টা করি যাতে তাড়াতাড়ি আমরা যেতে পারি। দেখো গাইস এখানে অনেক বড় লম্বা একটা লাইন আছে, এখানে মনে হয় খুবই বরাবর আমাকে যেতে হবে। এখন আরেকটি ড্রিফটের অপশন আছে, দেখি গাইস আমরা কি এবার ড্রিফট মারবো। চলো গাইস এবার একটা ড্রিফট মেরে দেখি কি হয় গাইস। ও নো গাইস আমরা কোথায় উঠে গেছি। এখন শুধু আমার গাড়িটা না উল্টালে চলে গাইস। তাহলে চলো আমরা এখন অনেকক্ষণ রেস খেলতে খেলতে আমার সামনে অলরেডি এই ফিনিশ লাইন চলে এসেছে। আশা করি আমার আগে কেউ যায় না। মনে হয় আমি কি, তোমাদের কি মনে হয় আমি কি ফার্স্ট হতে পারবো? চলো গাইস দেখা যাক। গাইস আমি প্রথম হয়েছি এবং সুপার কারটা আমি জিতে নিয়েছি। শিনছেন মামা জানতে পারলে খুবই খুশি হবে।